আবার একটা বেনসন দেন তো। এই যে ভাই সিগারেটের টাকা 18 টাকার বেশি দিতে পারুম না। বুঝলাম না, আপনি সিগারেট দিতেছেন আবার সিগারেটের দামও দিতেছেন। আপনার দোকানে বহাইছে কেডা? আমার দোকান আমারে বহাইব কেডা? সিগারেট নিছেন, সিগারেটের দাম দেব না আপনারে? দাম না দিলে আপনি সিগারেট নেবেন? আজব কাহিনী তো। আমি কে? আপনি কি আমি কেমনে কমু? আপনারা তো আগে পরে এলাকায় দেখি নাই। আরে আমি ওইটা বুঝাই নাই, বুঝাইছি যে আমি কাস্টমার না। হ্যাঁ তাইলে আমি যদি কাস্টমার হয়ে থাকি আপনি কে? দোকানদার। তাইলে আপনি দোকানদার, আমি কাস্টমার। আপনার কাছ থেকে যদি আমার কিনতে হয় কিছু, তাহলে টাকা দিয়ে কিনতে হইব না? ভাই আপনি যেই কাহিনী কইতাছেন এই কাহিনী শুনছিলাম আমার দাদার আমলে হইতো। তখন নাকি কাস্টমাররা টাকা দিত, দোকানদাররা সদাই দিত। কিন্তু এখন তো সদাই বেচার লাগে মানুষই পায় না, এই জন্য সদার লগে লগে সদার দামও দিত। আপা একটা বেনসন দিন তো। এই যে কি আপা এটা কি দিলেন? বেনসনের দাম না 20 টাকা? ভাই বেনসন আমার আগের কেনা, বেনসন যদি আমি 20 টাকা দেই আমার লস হয়ে যায়, 18 টাকাই রাখেন। তাহলে আপা আমি লমুনা, রাখেন আপনারটা আপনি। খারান ভাই। দেখছেন ভাই, সদাই বেচলাম, সদাই দামও দিলাম, ওই দাম লয় আবার বনবনিও করলাম, অশান্তিতে বাঁচি না। 2 দিন পর পর জিনিসপত্রের দাম বাড়বো আর জরিমানা দিব আমরা। কিছুই তো বুঝতাছি না। আপনি যদি সদাই দেন, লগে সদাইয়ের দামও দিয়ে দেন, তাহলে আপনি ব্যবসা করতেছেন কেমনে? আপনার লাভটা কই? আমগোলাপ কোম্পানি দেয়। কোম্পানি? তাহলে কোম্পানির আবার লাভ দেয় কেডা? এই ভাই সকাল সকাল মাথাটা খায় না তো, কই থেকে আইছে? এমনি আমার কাস্টমার নাই, বেচে কিনা নাই, যাও একটা পাই তাও হাজার ভেজাল। মানে দোকানপাট বন্ধ করে কোথাও যামু, আর অশান্তি ভাল লাগে না। আপা সব তো আমার মাথার উপর দিয়ে যাইতাছে। গতকালকে আমি সদাই কিনতে এলাম, কোনো দোকানদার তো আমার টাকা দিল না সদাইয়ের লগে। আজকে এলাম, আপনি সদাই দিতেছেন, লগে সদাইয়ের দামও দিতেছেন। এ ভাই আপনার কাছে আমি সিগারেট বেচুন না, জান তো আপনি যান। আচ্ছা আপা দেন, সমস্যা নাই। সকাল সকাল করতে পাগল ছাগল আহে। ভাই কয়টা টাকা ভিক্ষা লয়ে যান? সারাদিন আনবন তো কেউ ভিক্ষা লয় নাই। তুই কি ভিক্ষা লবি না দিবি? ভাই ভিক্ষা দিমু? তোরে কি আমারে দেখলে ভিক্ষুক মনে হয়? তুই যে আমারে ভিক্ষা দিতে চাইতাছস? ভাই আমি তো ভিক্ষুক। তো তুই যদি ভিক্ষুক হয়ে থাকস তো তুই ভিক্ষা দিবি কে? তুই তো ভিক্ষা লবি। ভাই ভিক্ষুকরাই তো ভিক্ষা দেয়। ভিক্ষুকরা যদি ভিক্ষা না দিয়ে উল্টা ভিক্ষা লইতো তাহলে তো ভিক্ষুকরাই কোটিপতি থাকতো। বোঝা শেষ। ভিক্ষা করার নতুন ধান্দা শুরু করছস না? ধর বাবা এটা রাখ, রুটি কলা খাইস, জ্বালাইস না, যা। ভাই ভাই এটা কি দিলেন? এই যে তোর আসল রূপ বাইরে হয়েছে। কয়দিন পর তোর 1000 টাকার নোট ছাড়া ভিক্ষাই লবি না। বাবা এটা রাখ, রুটি কলা খাইস, আর নাই রাখ। ভাই ভাই খারাপ, আপনারা এতক্ষণ ধরে কি বুঝাইতেছি? এটা লন। আর এটা ভাই ভিক্ষা রাখেন। তুই কি আসলে ভিক্ষুক হয়ে ভিক্ষা দিতেছস? ও ভাই আমি ভিক্ষুক হয়ে ভিক্ষা দিতাছি। ভাই না করেন না, এটা লন ভাই। তুই যদি ভিক্ষুক হয়ে থাকস তুই ভিক্ষা লবি, তুই আবার ভিক্ষা দেস কেমনে? সারা জীবন বেটা ভিক্ষুকরে ভিক্ষা দিয়ে এলাম, এটাই তো নিয়ম। ভাই আপনি যে নিয়মের কথা কইতাছেন ওটা আমার দাদার আমলে শুনছিলাম, তখন 2023 সাল ছিল। এখন আর ওই নিয়ম নাই। আমার দাদারা তখন ভিক্ষা করে কোটিপতি আসিল, সবচেয়ে বড় লোক আসিল। এখন 3023 সাল চলে, এখন ভিক্ষুকরাই ভিক্ষা দেয়। ভাই বেটা এটা তো 3023 সাল না, এটা 2023 সাল। আরে না রে ভাই, এটা 3023 সাল। আপনি কইতে আইছেন? ভাই তুই তো আমার মাথা মুথা নষ্ট করে লাইতাছস রে ভাই। আচ্ছা যা মাইনা লইলাম এটা 3023 সাল। এখন তুই যদি ভিক্ষুক হয়ে ভিক্ষা দেস তাহলে তুই চলস কেমনে? তোর টাকা দেয় কেডা? সরকার। মানে এত মানে মনে বুঝাইতাম না ভাই। লন ভাই এটা রাখেন, আমার আবার অন্য জায়গায় ভিক্ষা দিতে হইব। গেলাম। ভাই রিকশা। চলো ধানমন্ডি। হ্যাঁ চলেন মামা। এলাম 40 টাকা মামা। কি দিলা এটা? মামা এটাই ন্যায্য ভাড়া, এর থেকে বেশি দিতে পারবো না মামা। এই মিয়া মাথা ঠিক আছে তোমার? তুমি আমার রিক্সা ভাড়া দিতেছো কে? আপনি আমার রিস্কে উঠবেন না? হ্যাঁ উঠুম। তো আপনি আমার রিস্কে উঠবেন, ভাড়া তো আমারই আপনারা দেওয়া লাগবে। সকাল সকাল কি তুই গাঞ্জা খেয়ে আইছস? তোর রিক্সায় আমি উঠমু, তুই আমার এই মোহাম্মদপুর থেকে ধানমন্ডি লয়ে যাবি, এত কষ্ট করে লয়ে যাবি, ভাড়া দিমু আমি, তুই উল্টা আমার দিতাছিস কে? মামা আপনি আমার রিস্কে উঠবেন আর ভাড়া তো আমারই আপনার দেওয়া লাগবে, এটাই তো এখনকার নিয়ম। ভাই আমার দায় উঠেন, এ হেলায় যা দিব 10 টাকা বাড়াই দিতেছি। এই বেটা কইতে আসিস তুই? দেওয়াস না আমি খেপ দোষ কি আগে? তুই দললে চলবো বেটা, যে বেশি দিব রিক্সা আইব। ভাই আমার দেন।
ভাই আমি 10 টাকা ভাড়া দিব, 50 টাকা আপনি আমারটা উঠেন। ভাই আমি 60 টাকা দিব, আমারটাই উঠেন। ভাই বেটা তোরা থাম তো, রিক্সায় উঠবো আমি, তোরা আমার ভাড়া দেওয়ার লেগে অস্থির হয়ে গেছিস গা। তো কাহিনী আমি কিছুই বুঝতেছি না ভাই, আমার মাথা ব্যথা করতেছে, আমি যাম না ভাই ধানমন্ডি, আমি যাম না, আমি বাসা যাবো। এই যা, এই সর যা, এলো বাবা তোর টাকা দে। ভাই আমি সারাদিনে একটা খেবো মারতে পারি না ভাই, আপনি আমারটা উঠেন ভাই। তোর কি কইছি যাইতে কইছি না, এই যা সর, এই যা। হলা করে হলা, সারাদিনে একটা খেবো মারতে পারি না, তোর লাগে আমার খেপে নষ্ট হয়ে গেল। এই মাসের বাসা ভাড়াটা একটু লেট হয়ে গেছে, সামনের মাস থেকে দিয়ে দিব না, 1 তারিখের ভিতরে পাবেন। ভাই বাড়ি এলো আপনার, বাসা ভাড়া দিব আমি ভাড়াটিয়া, আপনি আমারে বাসা ভাড়া দিতেছেন। রাইতে কি পচা ভাত খাইছিলা, সকালে ঠিকই যে বাংলা হয়ে গেছে, এখন তো বাড়ি গেলে তো ভাড়াটিয়াদের বাসা ভাড়া দেয়। ভাই 6 মাস ধরে বাসা ভাড়া দিতে পারি না দীক্ষা ভাই, খোঁচা দিলেন এমনে ভাই, বেতনটা পায়ালই দিয়া দিমু ভাই। তা আমি বুঝলাম না, তোমার কি মাথা মতো খারাপ হয়ে গেছে কে ভাই? 6 মাস ধরে বাসা ভাড়া দাও না মানে? আমি তো তোমার 6 মাস ধরে বাসা ভাড়া দিতেছি, তুমি টাকাটা ধরো, আমার আরো বার টাকা দিতে হইব টাকাটা। ভাই সকাল থেকে সবাই আমার লগে একই কাহিনী করতেছে, এই কাহিনীর কিছুই আমি বুঝতেছি না ভাই। এটা কি আসলে 3023 সাল? হ্যাঁ, এটা 3023 ডিসেম্বর মাস। আরে সবাই কি কাহিনী করতেছে? ভাই সকাল সকাল সদাই লইতে দোকানে গেলাম, সদাই তো দিলই, লগে সদাইয়ের দামও দিল। ভিক্ষু ওই ভিক্ষা না লইয়া উল্টা আমার ভিক্ষা দিল। রিক্সাওয়ালা ওই রিক্সা ভাড়া না লইয়া উল্টা আমার রিক্সা ভাড়া দিল। এখন আপনিও একই কাহিনী শুরু করলেন, আপনি বাসার বাড়িওয়ালা, আপনি আমার তো ভাড়া না লইয়া আপনি বাসা ভাড়া দিতেছেন। ভাই আমি কাহিনীর কিছুই বুঝতেছি না। কই না, তোমার মাথা কি লগে আছে নাকি আছে? এটা আমার কেমন কাহিনী হইল? এটাই তো নিয়ম। ভাই এটা যদি নিয়ম হয়ে থাকে আমার একটু বুঝান তো, তাহলে আপনারা চলতেছেন কেমনে? আপনি করে টাকা দিতেছে কেডা? কেন সরকার? সরকার মানে? কি এই দেশের নাগরিক না? হ তোমার আমার আর এই দেশের যত নাগরিক আছে সবারটাই তো সরকারের। এই যে আমি যেমন তোমার বাসা ভাড়া দিয়েছি, সরকার আমার টাকাটা ব্যাক করে দিতে স্যার। কি কোন ভাই, সরকার সবকিছু দেয়? হ্যাঁ, তাই সরকার হয়েছে কি? সরকার এত ভালো? এটা ভালোর কি দেখছো? সরকার মানে রাজা, আমরা মানে একটু প্রজা, হ্যার দেশে থাকতেছি, সব দায়িত্ব তো হ্যার না। ভাই এইবার আমি বুঝছি। আর কথা বাড়ায় না তো, এই ধরো টাকাটা লো, অন্যবার একটা গোবার দিতে গেলাম আমি। ঠিক আছে ভাই। পড়ে পড়ে ঘুমাইতেছো, কখন থেকে ডাকতেছি। বাড়িওয়ালা আইসা বাসা ভাড়া চায় গেছে। বাসা ভাড়া মানে? মাথা কি গেছে? বাসা ভাড়া মানে কি বুঝো না? বাসা ভাড়া আমরা দিব কে? বাসা ভাড়া তো দিব বাড়িওয়ালা। কি? এর বাসা থাকতেছি না, এই তো বাসা ভাড়া দিব। তাই না? তাহলে যাও বাড়িওয়ালার কাছে যা, সুন্দর মতো বাসা ভাড়াটা নিয়ে আসো, যাও। তো জামুই তো, সরকার সেনা প্রতি মাসে বাড়িওয়ালার বাসা ভাড়া দেয়, তো হ্যাঁ আবার আমি কাছে সেবকে 6 মাস ধরে বাসা ভাড়া দাও না দেখে কি মাথা পুরাই গেছে? বাচ্চার স্কুলের বেতন দাও না, মুদি দোকানের বাকি খাইছো সেখানে টাকা দাও না দেখে এখন আর সদাইও দেয় না, আর এখানে পড়ে পড়ে ঘুমায় উল্টা পাল্টা স্বপ্ন দেখে আবল তাবল বকতাছো, তাই না? আসলে তো স্বপ্ন ছিল এটা, এলেই তো কই বস আবার বাড়িওয়ালা হইলো কেমনে? আচ্ছা আমি বসটা ফোন দিতেছি। যা করার তাড়াতাড়ি করো, বাড়িওয়ালা কইছে আজকের মতো যদি বাসা ভাড়া না দিতে পারি তাহলে বাসাতে নাইমা যেতে। তা তোমার বাপের ক কিছু টাকা বাড়াইতে, তাইলে তো ঝামেলাটা মিটমাট হয়ে যায়। কে? আমার বাপে টাকা দিব কা? আমার বাপে কি এই বাসায় থাকে? যৌতুকের টাকাটাও তো দিল না তোমার বাপে, দিলে তো চাকরি করা লাগতো না, ব্যবসা শুরু করতাম। দাও আমার দেন মোটটা আমারে দাও, সেইখান থেকে তোমার যৌতুকের টাকা আমি দিয়ে দিতেছি, দাও। কে বাসর রাইতে পাও ধরে মাপ চাইছি না? বাসরে তো তুমি আমার পা ধরে মাপ চাইছো, আমি তো তোমার মাপ করি নাই। কত কাহিনী করবি রে, যৌতুকের টাকাটা না দেওয়ার লেগা শরম করে না তোর? হ, শরম আমার করবো, যৌতুকের টাকা তুমি চাও, শরম করবো আমার, তাই না? এসব কথা বাদ দিয়ে বাড়িওয়ালার লাগে যে ক্যাচাল ভাঙবো, ভাত চড়াইছি, গিলবা না আবার।
হ্যালো, তাকে আসসালামু আলাইকুম বস। মুন্না হ্যাঁ কি হয়েছে? বস, 6 মাসের বাসা আবার আটকে গেছে বস, বেতনটা দিলে ভালোই তো। সকাল সকাল মানুষ অফিসে নাই মানে এই কথা করে লেগে ফোন দেয়? কয়টা বাজে, তুমি অফিসে নাই কেন? বস, বাসারতে তো বাইরিতে পারতাছি না, বাড়িওয়ালা গেটের নিচে দাঁড়ায় রয়েছে। বিকাশে কিছু পাঠান, বাড়িওয়ালা ঠান্ডা করে অফিসে আইতাছি। হাতি গাড়ায় পড়লে চামচিকা লাগতে পারে, এটা আগে শুনতাম আর এখন প্রমাণ পাইলাম। আরে ভাই, তুমি আমার এত কাছের একটা কর্মচারী, তোমার সুবিধা অসুবিধা সবসময় আমি দেখে আসছি। এখন আমি যে একটু বিপদ হবো, তুমি কি আমার অসুবিধা সুবিধা দেখবা না? বস, 6 মাস ধরে তো একই কথা কইতাছে। আরে ভাই, তুমি জানো না আমাদের প্রজেক্টের বিল আটকে গেছে, আর এই বিল যদি আবার পাস হতো না, তুমি টাকা সবই পাইবা। এই ভাও বাচার বাদ দিয়ে তাড়াতাড়ি অফিসে আসো, নতুন প্রজেক্ট নিয়ে বইতে হবে। হ্যাঁ, স্লাইডটা রেডি করে নাকি? হ্যালো বস, বস শুনেন। কি হয়েছে? এরকম সারা মতো চিল্লাইতেছো কেন? তোমার নাম্বার দিয়া বসে একটা কল দাও। তোমার বসরা আমি ফোন দিব কেন? আমি ফোন দিয়ে কি বলবো? পিরিতের আলাপ করবা। মানে? পিরিতের আলাপ বুঝো না? বসের লয় খালি 2 মিনিট পিরিতের আলাপ করো। আমি এসব পারি না। বিয়ের আগে তো বহুত করছস, কি মনে করছস জানি না আমি? বিয়ের আগে তো তুমিও বহুত করছো, কিছু কইছি আমি? বইরেই দিলি, হ্যাঁ? হাতে ধরছি, পায়ে ধরছি, বস হালার ঘরে হালায় বেতন দিতেছে না। তুই খালি ফোন দিয়া 2 মিনিট আলাপ কর, বাকিটা আমি দেখতেছি। আমি বুঝতেছি না তোমার বসের লাগে আমি কি পিরিতের আলাপ করুম। তুই বসে খালি অপরিচিত মাইয়া ওই একটা কল দে, আর একটু পিরিতের আলাপ কর, কইরা রেস্টুরেন্টে ডাক। ওই যদি আহে, আমি মনে করো মোর কাছে টাকা আছে, তাইলে বেতনটা লইতে পারো। না না, আমি কোনো দেখা টাকা করতে পারবো না। তোরে কি আমি দেখা করতে কইছি? দেখা করুম আমি। তুই খালি ওর লগে পিরিতের আলাপ কর বাবা, একটু সেটিংটা করাই দে, বাকিটা আমি দেখুন। দাও তোমার বসের নাম্বার দাও। হ্যালো, হ্যালো হ্যালো, হ্যালো, কে বলছেন? কি করো? আমি তো অফিসে কাজ করছি। কি বলছিলেন? তো কে কে করতেছো কেন? কি করো সেটা বলো না। ভুলে গেছো তুমি আমাকে? না, কথা বলবো, কিন্তু পরিচয় দিলে এটা আরাম পেতাম। আচ্ছা তুমি বলো তো আমি কে? কণ্ঠটা খুব পরিচিত লাগছে, খুব কাছের, খুব পরিচিত, খুব আপন, খুব টানের একজন। আচ্ছা, তুমি জাস্ট তোমার নামটা বলো, আমি বলতে পারবো তুমি কি। না। আচ্ছা ঠিক আছে, আমি বলি। তুমি মোনা? না। ঝিলিক? আরে না। প্রিয়াঙ্কা? বুঝতে পারছি, তুমি আমাকে ভুলে গেছো। আমাকে ভুলে তুমি এখন এই যে মেয়েদের সাথে লাইন মারো, তাই বারবার ওদের নামে বলছো। না 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 না, আমি এমনি মানে নিউজ পেপার পড়তেছিলাম তো, দেখছিলাম মানে কয়েকজনকে আটক করছে নারী, ওখানে যাদের নাম তাদেরকে দেখলাম আর কি। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কে? আচ্ছা তুমি যখন আমাকে চিনতেছো না, চলো আমরা দেখা করি। দেখা করলে তো তুমি বুঝবা আমি কে। কবে, কখন, কোথায়? হ্যাঁ বলো না। ওলি আমার বাবুটা আমার সাথে দেখা করার জন্য কি ব্যাকুল হয়ে আসছে। একটু কোথায় আসতে হবে? ব্যাম্বো রেস্টুরেন্টে চলে আসো এখনই? আচ্ছা ঠিক আছে, তাহলে বাদ দাও, দরকার নেই। না না না, কেন কেন কেন? না না, আমি আমি একদম ফ্রি আজকে, এমনি মানে অফিস থেকে চলে যাবো ভাবছিলাম। অসুবিধা নেই, আমি আমি ফ্রি আছি এখন। আচ্ছা তুমি তোমার লাইভ লোকেশনটা পাঠা দাও, উইদিন 15 মিনিটস আমি আসতেছি। ঠিক আছে, তাহলে তুমি চলে আসো, আমার সোনা বাচ্চাটা। ওকে ওকে ঠিক আছে। তুই তো কঠিন প্লেয়ার। অস্ত্র জমা দিছি, ট্রেনিং তো ভুলি নাই। আর কি কি ট্রেনিং লইছস? বাদ দাও, এসব শুনতে শুনতে আরো 6 মাস পার হইব। আগামী 6 মাসের বেতনও তোমার বস তোমারে দেবে না। তার চাইতে যায় ঝামেলা মিটাও, নইলে বউ বাচ্চা নিয়ে রাস্তায় বসা লাগবো।
বেতনটা খালি পায়ালই রে, পাইলে তোর গল্প শুনো। হয় সোনামণি, এই সমস্ত কথা এখন বাদ দাও। বসের কাছ থেকে কিভাবে টাকা আনবা সেটা দেখো। ঘরে বাজার সদাই সব শেষ, আর বাড়িওয়ালা নিচে দাঁড়ায় আছে। যাওয়ার টাইমে বাড়িওয়ালার সাথে কথা বলে যাও। একটা বোরকা লয়ে যা। আমার বোরকা দিয়ে কি করবা? গলায় ফাঁস দিমু, ফ্যানের লগে ঝুলে গলায় ফাঁস দিয়া মরু। যেটা কইছি ওটা কর যা। তার থেকে আমার বোরকাটা লাগে, তোর লঙ্গি দিয়ে তো ফাঁস দিতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যে রেইন ফরেস্টে আছি। তুমি কই? বাবু, ব্ল্যাক ড্রেস। ব্ল্যাক ড্রেস? এই ব্ল্যাক ড্রেস পরা কি ওদিকে আছে? এই তো সোনা বাবু, তোমার পিছনে। আমার ইউ আসো আসো আসো। জান, আমি না তোমার এখনো চিন্তা এটা খুলো না। এই দাঁড়াও দাঁড়াও, আমরা যে ছোটবেলায় একসাথে কত নুনু বাইন্দা খেলছি, তুমি কি ভুইলা গেছো? ধুর। চুমকি! হালার ঘরে হালা, তুই আবার নুনু বাইন্দাও খেলছস। এইবার চিনছো জান তুমি। আরে তুমি আমাকে আগে বলবা না? তুমি চুমকি, ফোনে বললেই তো হইতো। তুমি অফিসে আসতা, আমার পার্সোনাল রুম ছিল, আমরা কত মজা করতে পারতাম। তাই? হ্যাঁ হ্যাঁ। কিন্তু তুমি তো জান ছোটবেলায় অনেক চিকন ছিলা, এখনো তো মোটা হয়ে গেছো কেমনে? আসলে হয়েছে কি, সময় সময় বদলায় না। আমার এত বাড়ি ঘর, ঢাকা শহরে 15টা বাড়ি, 4টা ফ্ল্যাট তো আমি বুকিং দিয়ে রাখছি। হ্যাঁ, তো আমার তো মনে করো কোনো কিছুর অভাব নাই, কাজকর্ম করতে হয় না ওইভাবে। অফিসে বসি, সবাই পার করি, আইসা পড়ি। এখন আমি যদি বলি আমি পানি খাবো, 3টা লোক আসবে, আইসা বলে স্যার আমারটা নেন, আমারটা নেন, আমারটা নেন। এখন আমি টস করি কোনটা নেওয়া যায়, তারপর আমি পানিটা খাই, বুঝছো? এই হলো ঘটনা। আর জিমে যাওয়া শুরু করছি, মানে যাবো আর কি। ইন্সট্রাক্টর বলছে 6 মাসের ভিতরে আপনারা রণবীর সিং না বানাইতে পারলেও নায়ক রুবেল বানাই দিব। জান, তোমার জিম লাগবে না তো, এখন থেকে তো আমরা অনেক খেলাধুলা করবো। খেলাধুলা? এক্সকিউজ মি স্যার, অর্ডারটা। সকালে গোসল করছো, মাথাটা না ধুয়ে অর্ডার নিতে পড়ছো না? টাকাটাই সব ভাই। যান, অর্ডার দাও। জান, আমি তো শুধু তোমাকে খাবো। বাবুল গাছ খাওয়াবো, খাওয়াবো তো, আগে এটা খাও। বাবা তুমি বলো। তুমি দাও না। না, তুমি বলো। সারা জীবন তো মাইন্সের অর্ডারই খাওয়াইছেন ভাই, আপনার যা মন চায় আপনি হিরে অর্ডার এটাই খামো। পান্তা ভাত দিল, পান্তা ভাতের লাগে ডিম দিয়ে রইল খামো ভাই। হ্যাঁ, আপনার যা অর্ডার তা দিয়ে যান। জান, এখানের পাস্তাটা না অনেক মজা হয়। পাস্তা পাস্তা পাস্তা। আচ্ছা জান, তুমি কেমনে বুঝলাই যেখানে পাস্তা অনেক মজা? তুমি কি এখানে রেগুলার আসো? জান, আমি রেগুলারই আসি, শুধু তোমাকে পাই না। আমাকে পায় না বাইরে। চা মঞ্চে অর্ডার দে, আধা ঘন্টা হেলে আইসটা ভাই। হ্যাঁ, আধা ঘন্টা পরে যাও, শোনা যাও। জান, তুমি না অনেক নটি আছো, বুঝছো? কি পারফিউম দিছো বলো তো? বেতনটা দিলে আর একটু নটি দিতে পারতাম। তুই এনে কি করস? বস ফোনে কইলেন প্রজেক্ট আটকে গেছে, টাকা পয়সা নেই আপনার কাছে। ওই চাকমা পোলাটারে যে কইলেন যেমন চা তা লয়ে আয়, হয়তো বিল করতো 5,000 টাকা। বিলটা দিতেন কইতে? ওই বেটা, ওই বিল কি আমি দিতাম? বিল আমি তোরে দিয়ে হইতাম। শিখলাম বস, বহুত কিছু শিখলাম। এখন এইসব কাহিনী বাদ দেন, বাড়ি ভাড়াটা অন্তত দেন। বাড়িওয়ালার আজকের ভিতরে আমার বাড়ি ভাড়া দিতে হবে, নাহলে আমার বাইর করে দিব। তোর বাড়ি এলা তোরে বের করুক না বাইতে লাগে, তোর আর হের ব্যাপার না, তোর জাহান নামে চোরাসারা হোক। তুই আমার লাগে কামটা কেন লেগে করলে এর আগে কর। আল্লাহর 30টা দিন আপনার লেগে খাটি বস, আপনার পকেটের তো টাকা বাইরে না। একটা অপরিচিত মাইয়ার কণ্ঠ হইন না আপনি আয়া পড়ছেন খাওয়াইতে,
আমি তো এটাই প্রমাণ করতে চাইছি আপনার কাছে টাকা আছে কি নাই। বস দেন, ঘরে বাজার নাই, চাউল শেষ। এই বেটা, তুই আমার কি প্রমাণ করবি? হ্যাঁ, আমার লাগে মানি ব্যাগ আছে, দেখ মানি ব্যাগ আছে আমার কাছে। হ্যাঁ, টাকা থাকবে সেটা আমার কাছে মানি ব্যাগ থাকবো। আমি কি নতুন পাবি রে? আমি পুরানা প্লেয়ার। আমি ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষার পর থেকে মাইয়া মানুষ লয়ে খেলি। তুই মাইয়া ওই দেখতি, বিল আমি দিতাম নি, তুই দিতি। বিল যার মন চায় হে দেবগা। তুই আমার লাগে কামটা করলি কেললি গা? হ্যাঁ, তুই আয় অফিসে, তোর কপালে শুনি আছে। বস, বস শুনেন, বস 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 আমার কথাটা শুনেন। বস, বস বেতনটা দেন। বস, বস বেতনটা দিয়ে যান। বস, বস কি হয়েছে তোর কাহিনী কি? বেতনটা দেন না, বাড়ি ভাড়া দিমু তো। দেখ আমার কাছে টাকা নাই, টাকা নাই দেখে কিন্তু নাইতে যাইতাছি। তোর লগে যা হইব অফিসে কত হইব, কথা হেনে শেষ। ওই মুন্না খারাপ। ওই তোর ডাকলাম, তোরা কে ডাকে তোরে? বস, আপনার লাগে আমারও দিক খেলাইছে। বাগেন চালু মাইরা লেবো কিন্তু আপনার। এই বেটা, এই কেনা, এই ওই ধর। রাখ রাখ রাখ। কি হয়েছে, সমস্যা কি বেটা? এমনি চিল্লাইছিস বেটা? সময় মতো বিয়ে করে তখন মতো পোলা হয়ে যেত আমার। ওই মার। এই বেটা, বেত পোলা ভাল তোরে মারতে লোকে। বস আপনারা মারছে। না আমার মারবো খেললি গা? আমার কোথায় ভাই আপনার রিক্সা করে দেয়। আমি বললাম না রে, একটু তোরন দরকার আমার, তোরা যা। এটা কেডা? কেডা এটা? বেদব কে এটা? আরে বস, এটা আমার বাসার বাড়িওয়ালার পোলা আর ওর বন্ধু বান্ধব। বাড়ি আলার পোলা তোর কাছে খেললি গা? আরে বাড়ি বাড়াই তো দিতে পারতাছি না, আইবো নাকে। কয় মাসের ভাড়া দেস না? 6 মাসের। তো 6 মাসের ভাড়া না দিলে তো তোর মারবই। আমি তো মারতাম, ভাড়া দেস তাকে। আরে ভাড়া দিব কেমনে? আপনিই তো বেতন দেন না। তুই জানোস তো আমার প্রজেক্টটা পাস হলে তুই বেতনটা পাবি। প্রজেক্টটা পাস হোক আগে। এই মুন্না, তুই এদিকে, এই তোর এদিকে আয়। ওই শালার মুখে পাইছে তোর। বস এটা কেডা? বাগেন, আমি এটা কেডা? এটা কই যায়? এটা কেডা? ভাই সমস্যাটা কি? আপনারা এরকম করতেছেন কেন? সমস্যা মানে? ভাই কি বুঝলাম না ভাই। আমার শরীরে হাত দিতেছেন ভাই? কি করবি ভাই ভাই? মার মার, খারাপ লোককে মার ভাই। মুন্না, ওই খালাটা কেডা? ওই তো নেশাখোর, ওর লগে তোর কি? হয়তো নেশা কর না, ওই মুদি দোকানদার। তো মুদির দোকানদার তোরে মারতাই লোকে? কে বস, আপনারা মারছে? আমার না, আমার আমার মারবো কে? আমি কিছু করছি? আরে কয় আমারে কয় ভাই আপনার নাম্বারটা দেন, আমি আপনার মাসিক চুক্তিতে বাকি দিব। তাহলে ওই তোরে ধরতাইছে কে লেগে? এটা ক। আরে আমি ওর দোকানতে বাকি খাইছি। কয়দিন ধরে বাকি খাইছস? 6 মাস। কয় টাকা? 1 লাখ। আরে ওই হলো একটা ফকির নি, ওর যদি তুই এই চালান খেলা থাকবো, ওর বাকি টাকা ব্যস্ত থাকে। আপনিই তো বেতন দেন না। আরে বেটা, আমার প্রজেক্টটা পাস হয়ে গেলে তোর বেতন আমি দিয়ে দিব। ওই মুন্না, তোর ইত্যা দোকান ধরে খুঁজতেছি আমরা। ওই তোরা সবাই এদিকে আয়। বস বাগেন মেরে ফেলাইবো। আমার লয়ে যা। এই মুন্না, এই আবার কেডা? মারতে পারবেন তো ভাই? আমি বুঝলাম না, আমার মারতেছেন কে লেগে ভাই? আর আপনাকে ব্যাপার না বুঝলাম, আপনি মুদির দোকানদার, বাড়ি আলার পোলা। এই বেটা, মানে আপনি সমস্যা কি? আপনি কে? আমি ভিক্ষুক। আপনি ভিক্ষুক ভিক্ষা করেন, আপনি আমার সাথে এরকম করতেছেন কেন? মুন্না তো আমি 1 লাখ টাকা, আমার তো 1 লাখ টাকা আওলাদ লইছে। মুন্না আপনার কাছে টাকা গেল, মুন্না কি আপনার চিনে নাকি? তোরা তো কই বলতে যাইব? তুই কে? ওই সপ্তাহে মিল আর মার। ভাই রাখেন না ভাই, কোথায় কথা মারতে হইতেছেন ভাই? ও কি আমার পোলা? নি আমার ভাতিজা, নি আমার ভাই ব্রাদার। আপনি আমার পরিচয় জানেন আমি কে? কে তুই কে? ও আমার কেউ না ভাই, ও আমার অফিসের কর্মচারী, ও হচ্ছে আমার স্টাফ, আমি ওর বস। কি? আমি ওর বস। তুই মুন্নার বস? তোরে মুন্না সকাল বিকেল দিল না, আর তোর লেগে আমরা টাকা পাই না।
আরে মারলে তো মুন্না তোমরা টাকা পাবো সব টিভি ধরে মার ভাই হালারে বহুত গাড়াইছি, আজীবন আমার কথা মনে রাখবো। ওই ভাই এই মোবাইল পাইছি আর এই 2000 টাকা পাইছি। প্যান্ডা যারা দে, কি হলো ভাই, আপনি আমার বিশ্বাস করেন না? এতদিন ধরে আপনার লগে কাম করি। প্যান্ডা যারা দেস না আগে তুই ভাই তুই যারা দিবি না আমি চেক করুম। যারা দিতে দিতে যারা দে তোর কাছে আসেনি বেটা এই দেন ভাই নাই হাতের বটাটি যারা দে। ভাই। তুই যারা দেস না বাইর কর দেখি। এই বেটা তোরা কি করস? আমার চিপা চিপা টাকা বইরা দাস তোরা। এটি ভাগযোগ করে খাইয়া লাইস। এটা কোনো কথা ওই বেটা এই টাকাগুলো লইছিস কই টাকাগুলো না লইলেন বেশি টাকা পাইতাম না বাল পাইতা তুমি, ওরা আমি চিনি না? ওরা আমি 10 বছর ধরে চিনি, ওর লগে কাম করি। এই টাকাগুলো যদি না মেরা দিতাম তাহলে আমার কি কইতো বিকালে যা দেখা করিস। কই তো যা হইছে আলা বাক কর ওটাই বাক কর হ্যালো 500 টাকা খা 5 জন। ওই বাট পার আমরা 5 জন নিলাম 500 টাকা 500 লবি এ ভাই তুই যদি মারছে রে ভাই, এই নেশাখোর পোলাপান, আল্লাহ রে। তো তুমি অফিস থেকে বাইরেছো কেন? আর ওরা কারা ছিল? আরে অফিস থেকে আমি হাতে বেরিয়েছি, আল্লাহ আমি গেছিলাম একটা প্রজেক্টের কাজ দেখতে। তারপরে আমার ওইখানে কর্মচারী আছে, কর্মচারীর সাথে পোলাপান রে। তো কর্মচারীর বাধা তো তোমার ভালো কে লেগা? আরে কর্মচারীর বাদ দিছে, কর্মচারীর কাছে টাকা পায় এর লেগে। তো কর্মচারীর পাশে রেখে কর্মচারী থেকে টাকা পাইছে, তোমার মারছে কে লেগা? আরে বাইরে ওরা দেখছে আমি ওর বস, এর লেগে আমার মারছে। তো তুমি আর বস ঠিক আছে, তোমার মারবো কেন? আমি যে কইলাম যে কর্মচারীর কাছ থেকে টাকা পায় এর লেগা। তো কর্মচারীর পাশে রেখে তোমারে মারছে কে লেগা? টাকা পায় কর্মচারীর থেকে, তোমারে মারবো কে? কর্মচারী ঋষিনা মারবো মারলে। আর কর্মচারী তো মারতে দিছিল, ওরা ওই দৌড়ে গেছে গা, আমি দৌড়তে পারি নাই আমার মারছে। কারণ আমি তোরে বেতন দিই না, আমি বেতন দিলে তো ওর পাওয়া থাকতো না, ওর বাড়িটা খাইতাম না আমি। তাহলে তো ঠিকই আছে। ওই ওকে উল্টা কথা। বাবা আল্লাহ। হ্যালো কই তুমি? জাহান্নামে। জাহান্নামের তো বাইরে আগে ফাইজলামে বাদ দিয়া বলো কেন ফোন দিছো? ব্যাগ গুছা চালু, ব্যাটারি দুইটা নিলে বাইরে বসের বাসায় আমলা দিমু। কেন? যেই বাসায় আসো ওই বাসার ভাড়া কি তোর বাপে দিব? যদি দেয় তাহলে আইতাছি। কে? আমার বাপে দিব কে? তাইলে ওইটাই, তোর বাপে যেহেতু দিতে পারবো না আর আমিও তো বাসা ভাড়া দিতে পারতাছি না, রেডিয়া বাইরে বসের বাসায় উঠুম। বসের বাসায় উঠবো মানে? রেডিয়া 3 রাস্তার মোড়ে আয়, আমি আইতাছি। আর বাইরে আনার সময় যদি বাড়ি আলা ধরে কবি খালার বাসায় বেড়াইতে যাই। রাখ। ঠিক আছে আইতাছি। এই দাদুর খুঁজো, এই তোমরা কারা? আসসালামু আলাইকুম ভাবি। ভাবি বস কই? আমি বসের কর্মচারী। এই তুমি ঘরে ঢুকো না ভাবি, এক গ্লাস পানি দাও তো। এই শুনছো? কই তুমি? এদিকে এসো। এই কি হইছে? আসসালামু আলাইকুম বস। কিরে আমার অফিসের কর্মচারী, এটা কি? বস আমার ওয়াইফ। ঠিক আছে সবকিছু বলা নাই কোয়া নাই, তুমি এখানে মানে সিচুয়েশন আছে না, ফ্যামিলি বাসা না, এটা এখানে কি মানে কাহিনী কি? বস বাড়িওয়ালা বাসাতে বাইর করে দিছে। ওই সকালে কইলাম না আজকে ভাড়া না দিতে বললে বাইর করে দিব। ভাবি এক গ্লাস পানি দেন না। আরে বাসা থেকে বের করে তো জাহান্নামের চৌরাস্তায় রাখো। হ্যাঁ মানে এইখানে তুমি আসছো কেন? তুমি আমার প্রবলেমটা কি? বস এটা কোনো কথা বললেন আপনি? এই ঢাকা শহরে আমার কেউ আছে? আমার মাথার উপরে যদি একটা ছাদ থেকে থাকে ওটা তো আপনি। আর আমি কই যাবো? ভাবি এক গ্লাস পানি দেন না। ওই তুমি রুমে যাও না। সে জীবনে তুই কে লেগে ভেজাল লাগাইতেছ, তোর সমস্যাটা কি ভাই?
বস আমি তো আপনারা জানানোর সুযোগই পাই নাই। ওই যে আপনার লাগে দেখা করে গেলাম, বাসা যেয়ে দিই বউ বাচ্চা বাইর করে দিচ্ছেন, আমি কই যাবো বস? আর আপনার এত বড় বাসা এক কোনা থেকে যেমন কোনো কোনাকানি রাখো, কোনো কোনাকানি সিস্টেম নাই এখানে। তুমি কই থাকবা? আমার বউ বুঝতেছস, আমার বউ কোন জিনিস? তা আপনি বেতনটা দিয়ে দেন, জায়গা বাড়ি আলার ভাড়া দিলে তো আবার ওই বাসা উঠতে পারবো না। আরে বেতন তো আমি তো কইছি রে ভাই, আমার প্রজেক্টটা যখন মানে প্রজেক্টটা পাস হয়ে গেলে তোমার আমি টাকাটা দিয়ে দিব। এই শোনো, আমার অনেক কোমর ব্যথা করতেছে, অনেক হাঁটছি। তুমি জানো আমি সিজারের রোগী, আমি কি এত হাঁটতে পারি? তুমি বলো আমি কোন রুমটায় যাবো? এটাই যাই? আরে ঢুকে যাও না, একটা এত বড় বাসা। আরে রাখেন রাখেন, পরে যান। বাবা আমার হাগা ধরছে। এই যে বাবা, এই যে এটা খালি যাও। এই বাবা, দাঁড়াও, বাবা, দাঁড়াও, শোনো বাবা, তুমি যাও না। এটা তোমার আন্টি, বাবা, যাও না। এই কই তুমি? এদিকে আসো। কি হয়েছে? জান, দেখো বাচ্চা ইস্যু করে দিছে, ওদেরকে ডেকে এনে বলো এগুলো পরিষ্কার করতে, গন্ধে থাকা যাচ্ছে না। কি শুরু করছো কি এগুলো ঘরের ভিতরে? এই বড় ভাই, এই বল এদিকে। বস ওলাই কি করছে দেখ, তোর বলে মুইটা একদম বাসায় পালাইছে, গান্না বানায় পালাইছে। কর বাসায় খালা রাখেন না? খালাতে কি করবো আমি? আমার কি আড্ডা কাটা আছে? হ্যাঁ, আমরা থাকি দুটা মানুষ টুনাটুনি। ঘরে টেমন আছে? হ্যাঁ, টেনা আছে। টেনাতে কি করবি? তাতেই যা করার কর, আমার বুঝিতে গেছে গা। টেমনটা দিয়া দুটা বসা। ওলে বাবা লে আমার। তোর বলার মতো আমি বুঝবো? আরে বস কাঁদতেছে তো। আমি আমার নিজের বলার মতো বুঝতে পারলাম না, আরেকজনের বলার মতো বুঝতে হইব। টেনা কই? এই জান, জান শুনো, ওই টেনা তো না দাও তো কিছু, ওই পিছিয়ে পোশাক পড়ছে। তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? জান তুমি কথাটা একটু শুনো, একটু বোঝার চেষ্টা করো, শুনবা তো কথা? না, কিছু শুনবো না। ওদেরকে বাসা থেকে বের করো, আমার একদম বিরক্ত লাগতেছে। 2 মিনিটে বাসাটা পুরো জাহান্নাম বানাই দিছে। আমি তো বের করবই। আমি কি কোনটা বলছি শুনবা? আমার যে প্রজেক্ট আছে না, এই প্রজেক্টটা মানে বিলটা যদি মনে করো পাস হয়ে যায়, টাকাটা যদি ক্যাশ করাতে পারি, তাহলে কি করবো শোনো, ও মনে করো টাকাটার মুখ উপরে উড়া মারবো, উড়লা বাসার থেকেও বিদায় করবো, অফিস থেকেও নাড়তে মেরে বিদায় করে দেবো। বুঝছো? তুমি একটু মানে এতদিন কি ওরা এই বাসা থাকবে? জান শোনো, আমি সবাইকে বলছি, আমার অফিসের সবাই জানে আমার বউ খুব ভালো, মানবতার ফেরিওয়ালি, বুঝছো? আর এখন ওরা একটা বিপদে পড়ছে, আমি আর তুমি ছাড়া ওদের আর কেউ আছে উদ্ধার করার মতো? বলো, তুমি একটু অ্যাডজাস্ট করো না। যাও এটা নিয়ে যাও, এখানে পরিষ্কার করো, যেখান থেকে পারো টাকা ম্যানেজ করো, এগুলোর বাসা থেকে বের করো। আমি আর সহ্য করতে পারতেছি না। আচ্ছা আমি করতেছি। না না, এটা হইব না, এটা ভিজা। ওইখানে ভালো একটা দেখছি, ওইটা নিয়ে যাই। এই শুনছো? কই তুমি? আবার কি এলো? হ্যাঁ বাবু, কি হয়েছে? দেখো, ফ্লাশ করে নি, দেখো। কি শুরু করছো এগুলা? থাকবো না, দূর এই বাসায় আমি। ওই বেটা, ওই মুন্না, মুন্না, বস দেখ কি করছে, দেখ দেখ তোর পোলাই কি করছে। বস এই ছোট মানুষ না, ছোটতে বড় হয়েছে লো কমোটে, হাই কমোটা বুঝে নেই বস। কিছু কর, পরীক্ষা কর যে। বাচ্চাটা কান্তাছে, আমি দেখতাছি, আপনি একটু ফ্লাশ করে। আমার প্রজেক্টটাও আটকাইছে, আমার কপালটাও আটকাইছে, অর্পল আর গু আমার সাফ করতে হইব।
কি হয়েছে এরকম করছিস কে? বস একটু ধরেন। আমি ধরুন কে লেখা? আরে ধরেন না, লন থাকেন, আমি যাই। এদিকে আয়। তুই কই যাস? বস একটু টি20 খেললাই। আই বড় তুই তিনটা খেলবি না, তোর তো দুইটা আছে, আর আরেকটা দিয়ে কি করবি তুই? আরে বস, ব্যাটারি যত বেশি হইব ততই তো সুবিধা। শেষ বয়সে এক পোলা না খাওয়াইলে আরেক পোলা খাওয়াইবো। আরে তুই বাচ্চা থাকতে তুই এখন এদিকে কি খাওয়াবি? মুখ দিবেন যিনি, আহারও দিবেন তিনি। আমার তো দায়িত্ব খালি লওয়া, উপরওয়ালা সেনা খাওয়াইবো। আর সবচেয়ে বড় বিষয় হলো আমার তো কোনো টেনশন নাই, আমার মাথার উপরে তো আপনি আছেন বস। 10 মিনিট দাঁড়ান, 20 মিনিট আইতেছি। ওই আরে বস থাকেন না। ওই তুই কই যাস? না বস, হাস না? খাই কিন্তু দরকার নেই বস, বাদ দেন। খাবে না। না বস, খাইলে মাথা মুথা ঠিক থাকে না, উলে যে। এটা খাই তো মানুষ আমার লেখা আমলাবি। হ্যাঁ না বস, ওই আমি বসে খা। বিপদে পড়বেন বস আপনি। আর কি বিপদ আমার কেন? খা ডাল খা। ভালো বানা কি? একটা প্যাক বানা। তোর বাপের চাকর আমি? কি কইছি তোর বাপের আস্তে আস্তে ছেলেকে না মেরা ভালো কিন্তু একটু ঘুমাইতে বুঝতাম তোর ভাবি। ঠিক আছে, মালবা না। কি মালবা না, মালবা। আস্তে 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 সব কথা কবি না। খা খা। তুই কিরে কোস আমারে? আস্তে আস্তে তুই আমারে তুই কিরে কোস কে? তো তোরে কি কম বস ক। বস খান দে লয়া খা। বস খান। মাল খামো পরে। তুই আমার বেতন দেস নাকি এরকম? বস আপনি তো জানেনই প্রজেক্টটা ফাঁস হয়ে গেলে টাকা পেয়ে যাবেন। তোর কাছে টাকা না থাকলে মাল আনছস কি দিয়া? আমার এক বন্ধু অষ্টের তাহানের সময় মাল লইছে, দিছি একটু একটু করে ওষুধের মতো করে খাই। আরে ফোন দে। কে? আর ওর লাগে মাল খামো। ও তো নাই অস্ট্রেলিয়া। ডাক দে, আইবো। ডাক দে, ডাক দে। আরে ও কেম নাই, ও তো অস্ট্রেলিয়া। ভাবিরে ডাক দিয়া কমু তুই অন্য মায়ের লগে নুনু বাইন্দা খেলছোস। বস এটি কি করতেছেন আপনি? এটি করেন না, সে ঝামেলা লাগবো। ভাবি ও জন্য নূর কথা আমি না আমার চালু যা, চালু আয়। দেখতেছি আমি।
এখন ঠিক লাগতেছে ভাবি? হ্যালো, তুমি কোথায়? অফিসে। তুমি ভাইয়াকে নিয়ে এখনই বাসায় চলে আসো, ভাবির অবস্থা ভালো না। আচ্ছা আসতেছি। আচ্ছা ঠিক আছে, ধরো ভাবি চলেন আপনাকে রুমে শোয়াই দেই। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ? ঠিক আছো? এখন কি সুস্থ তুমি? আলহামদুলিল্লাহ সুস্থ আছি। ভাবি না থাকলে হয়তো বা তুমি আজকে আমাদের পাইতাম না। আল্লাহ, ভাবি কি হয়েছিল একটু বলেন তো ঘটনাটা। ভাইয়া ভাবি হঠাৎ করে মাথা পুরো ওখানে পড়ে গেছিলো, তারপর শ্বাসের সমস্যা হচ্ছিল, বেসিংয়ে কাজ করতেছিল। আমি এসে দেখি যে অবস্থা প্রচুর খারাপ। আমাকে ইশারা দিয়ে বলতেছিল যে রুমে একটা ইনহেলার আছে, মানে স্প্রে, ওটা এনে দেওয়ার পরে একটু ঠিক হয়েছে। এখন আলহামদুলিল্লাহ অনেকটা ঠিক আছে। তোমার আমি বারবার বলছি তুমি ওই মেশিনটা সাথে রাখবে সবসময়। তুমি এটা হারাও করো, এদিক সেদিক রাখো কেন? মোবাইলটা যখন সাথে রাখো ওইটাও সাথে রাখবা। মানে কি করো এগুলো? বোন, আপনাকে অনেক থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যালো। হ্যালো স্যার, আপনাদের প্রজেক্টটা আমাদের কোম্পানি অ্যাকসেপ্ট করেছে। আপনাদের বিলটা ব্যাংকে পে করে দেওয়া হয়েছে। কাইন্ডলি মেসেজটা চেক করে নেবেন আপনার ফোনে। আচ্ছা, ঢুকছে না? এক মিনিট। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ফর কলিং, থ্যাংক ইউ। হ্যাঁ, ঢুকছে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। বল না, গুড নিউজ আছে রে ভাই। কি বস? প্রজেক্টের বিলটা পাস হয়ে গেছে, অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। 6,53,00,000 টাকা অ্যাকাউন্টে আছে। সবার বিল ক্লিয়ার করে দেওয়া যাবে। আলহামদুলিল্লাহ বস। না, 6 মাস ভাই তুমি অনেক কষ্ট করছো। বিশ্বাস করো, ওরা যে আসছে না, ওরা আসলে একটা বিপদে পড়ে আসে। তোমার 6 মাসের বেতন তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং আমার পক্ষ থেকে, তোমার ভাবির পক্ষ থেকে 1 মাসে একটা বোনাস দিয়ে দিব তোমাদের। তাইলে বাচ্চারা কি ঘুমায় আছে? বাবুরা তো ঘুমাই গেছে। ও তাইলে একটা কাজ করো, ওদেরকে ডাক দাও, একটু রেডি করো, আমরা তাইলে রওনা দিই। সব তো ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। এই ভাবি একটু বসেন। এই শুনো না, তোমার কিছু বলার ছিল। এত বড় বাসায় আমরা একা থাকি, ভাইয়া ভাবি থেকে যাক, ভাই ভাবিতে যেতে দিও না। আর এখন একটা বিপদ হয়েছে, আগামীতে হবে না তার কি গ্যারান্টি আছে? আর বাচ্চাদের সাথে খেলতে আমার ভালোই লাগে। 2 বছর যাবৎ বাচ্চার জন্য কত চেষ্টা করতেছি। ভাই ভাবিতে যেতে দিও না প্লিজ, ওরা থেকে যাক, ওদেরকে রেখে দাও। আরে না ভাবি, এমনিতেই কয়দিন থেকে আপনাদেরকে অনেক বিরক্ত করেছি, আর বিরক্ত করতে চাই না। বাচ্চারা অনেক দুষ্টামি করে। আর ভাবি সব সমস্যার সমাধান তো হলেই, আমরা থেকে কি করব? তার চাইতে ভালো আমরা আমাদের বাসায় ফিরে যাই। হ্যাঁ বস, আমি ওইটাই বলতেছি। আমরা তো উপায় না পায়ে উঠছিলাম আপনার এখানে, তাও অনেক বিরক্ত করে ফেলাইছি। এখন তো সব কিছু ঠিকঠাক। আর এর চেয়ে বড় বিষয় হইল, এখন সে না বাসাটা খালি। কিছুদিন পর যদি আপনার আত্মীয় বা আমার আত্মীয় আসে বস, গ্যাঞ্জাম হয়ে যাবে। আর এমনি সব তো এখন ঠিকই আছে। চলো রেডি করো। এই দাঁড়া বোন, একটা কথা বলি। সত্যি কথা বলতে, আমরা 2 বছর ধরে ট্রাই করতেছি, আমরা অনেক ডাক্তারও দেখাইছি। এখন একটা কথা আছে না, আল্লাহ যদি চায় তাহলে হয়তো আমাদের কোনো সন্তান দিবে। আর বাচ্চা কাচ্চা যখন আসছিল, হ্যাঁ আমরা তো আসলে ইউজ টু না, কারণ আমাদের তো কেউ নাই, তো আমরা বুঝি নাই। এই বাচ্চা কাচ্চা গ্লাস ভাঙছে, এটা ভাঙছে, ওইটা ভাঙছে। ও একটু বিরক্ত হয়েছে, আমি একটু বিরক্ত হয়েছি। কিন্তু সত্যি কথা বলতে, দিন শেষে যখন এই ফেরেস্তাগুলিতে দেখতাম না, আমাদের খুব ভাল লাগতো। আর তুমি যে মুন্না বললা, তুমি না তুই যে আমার কইলি এই কথা, গেস্ট আইব কি আইব। আরে ছোটবেলায় তো আমার আব্বা মা মারা গেছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করুক। আর আত্মীয় স্বজন কেমনে, ওর বাসা সিলেটে, ওর জ্ঞাতি গোষ্ঠী সব থাকে লন্ডন। বছরে আমরা 1 মাস যাই ওইখানে বেড়াইতে, ওই তো ওর বাসা। তাছাড়া তো আমাদের এখানে আত্মীয় স্বজন কেউ নাই। আর তুই সবসময় বলতি না, আমি তোর বড় ভাই, আমি ছাড়া তোর কে আছে, আমি না একমাত্র ভরসা। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখছোস, আমার কে আছে? আমার মাথার উপর তো কোনো ছায়া নাই, আমি তো একা।
আমার একটা ছোট ভাই থাকতো, তাহলে তুই কি আমার ভাই হয়ে থাকতে পারবি না? এত বড় বাসা, তোরা থাকলে কি আমার অনেক ক্ষতি হয়ে যাবে? তোরা থাইকা যা। জি বস। এই বেটা বস কি ভাই কর, আমরা থাকবো। আরে থারো, তুমি তো সুস্থ হয়ে আছো, খুদাই স্টার প্লাস দাও আর নাটক সিনেমা করো, তোমার কিছুই হয় নাই। তোমার যে আমি কই যে নানগঞ্জ থেকে যে দুধ গুলে বড় পটলাটা বের করো, বেশি করে দুধ দিয়ে একটু পায়েস বানাও, আমরা খাই, আর দুধটা একটু বাড়াই তো যাও। আমরা যে শেষ করছি। তোমার দেখলে আমার মনে হয় মাঝে মধ্যে গাড়ি যেটা দেখছি এটা কিন্তু কিনতেই না। আমার অনেক দিনের শখ, একটা এসইউভি চালাবো। তাহলে বস একটু বসি। হ্যাঁ তুই ববি, তুই শুয়ে থাকবি, তোর বাইরের বাসা না, যেমন মন চেমনে থাকবি। আরে উচ্ছ্বাস। তুই উচ্ছ্বাস করবি, উল্লাস করবি, যা মন চায় তা করবি, কি সমস্যা? চিয়ার্স চিয়ার্স। খাবি? আনো ফরেন প্লাটিনাম ব্লু লেভেল আছে, খাবি রে? হ্যাঁ তোর লগে আমি আমার নারায়ণ বেলতলা কয়বার যায়? কয়বার যায়? একবার। একবার না, আমি একবার গিয়ে পড়ছি। এই কথা আরেকবার কবি না, লাগলে টাকা দিব, বাড়িতে খেয়ে আমার সামনে কত কম না। ভাই 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 আমার ভাই 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 ভাই